أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. আমরা আয়াতুল কুরসির প্রতিটি বাক্যের শব্দ ভেঙে ভেঙে অর্থ করছিলাম এবং বেসিক গ্রামাটিক্যাল বিষয়গুলো আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 5টি পর্ব শেষ করেছি। আজকে আমরা 6ষ্ঠ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো 6ষ্ঠ পর্বে আয়াতুল কুরসির যে বাক্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এখানে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ওয়াসিআ। ওয়াসিআ এই শব্দটির অর্থ কি? তো এটি হচ্ছে ফেইল অর্থাৎ ক্রিয়া, এটি ফেইল বা ক্রিয়া। তো এই শব্দটি যে মূল ক্রিয়া থেকে এসেছে, আমরা জানি যে আরবি যে ক্রিয়াগুলো বা ফেইলগুলো রয়েছে সেই ক্রিয়া বা ফেইলগুলো মূল ক্রিয়ামূল থেকে গঠিত হয়, অর্থাৎ আরবিতে একে বলে মাজদার, আরবিতে একে বলে মাজদার বা ইংরেজিতে বলা হয় ভার্বাল নাউন। তো এই যে ক্রিয়ামূল, সেই ক্রিয়ামূল থেকে কিন্তু এই ক্রিয়াগুলো আরবি ক্রিয়াগুলো গঠিত হয়ে আসে। তো ওয়াসিয়া এই ক্রিয়াটির যে ক্রিয়ামূল সেটি হচ্ছে ওয়াসা আতুন। ওয়াসা আতুন, তো ওয়াসা আতুন এর অর্থ হচ্ছে প্রসারিত হওয়া, প্রশস্ত হওয়া, বিস্তৃত হওয়া, পরিব্যাপ্ত হওয়া। তো এখানে এই মূল ক্রিয়া থেকে যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ওয়াসিয়া, সেটি হচ্ছে ওয়াসিয়া। তো এই ওয়াসা আতুন এই ক্রিয়ামূল থেকে যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ওয়াসিয়া। তো আমরা জানি যে ক্রিয়ামূলগুলো আরবি যে ক্রিয়াগুলো রয়েছে সেই ক্রিয়াগুলো ক্রিয়ামূল থেকে গঠিত হয় এবং যেই ক্রিয়াটি প্রথম গঠিত হয় সেটি হচ্ছে পাস্ট টেন্সে বা অতীতকালে থাকে। তো আরবিতে একে আবার বলা হয় আল ফেইলুল মাদি। তো এখানে আমরা দেখতেছি যে ওয়াসা আতুন এই ক্রিয়ামূল থেকে যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ওয়াসিয়া। তো এখানে সেই ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। তো এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কুরসিয়ুহু। কুরসিয়ুহু, তো কুরসিয়ুহু এই শব্দটি কিন্তু দুটি শব্দ মিলে একটি শব্দে গঠিত হয়েছে। তো প্রথম যে শব্দটি সেটি হচ্ছে কুরসিয়ুন। কুরসিয়ুন এর অর্থ হচ্ছে কুরসি, সিংহাসন বা চেয়ার, অর্থাৎ আল্লাহর কুরসি। এখানে আল্লাহর কুরসিকে বোঝানো হচ্ছে। তো কুরসিয়ুন হচ্ছে কুরসি, সিংহাসন বা চেয়ার। তো এর সঙ্গে সর্বনাম হু যুক্ত হয়েছে, এর সঙ্গে সর্বনাম হু যুক্ত হয়েছে। তো আমরা জানি যে আরবি সর্বনাম বা আরবিটাকে দমির বলা হয়। আরবি যে দমিরগুলো রয়েছে এগুলো দুই প্রকার, একটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন, একটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। তো দমিরুন মুনফাসিলুন হচ্ছে মুক্ত সর্বনাম আর দমিরুন মুত্তাসিলুন হচ্ছে সংযুক্ত সর্বনাম। তো এই সংযুক্ত সর্বনামগুলো কিন্তু কোনো না কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে। তো সেটি ফেইলও হতে পারে, ইসিমও হতে পারে, আবার হরফও হতে পারে। তো এই কুরসিয়ুনের সঙ্গে এই হু সংযুক্ত সর্বনাম যুক্ত হয়েছে, এর অর্থ হচ্ছে তার বা তাকে। আমরা যেমন বলি কিতাবুহু, কিতাবুহু অর্থাৎ তার বই। তো ঠিক তেমনি এখানে কুরসিয়ুন এর সাথে হু যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে কুরসিয়ুহু। কুরসিয়ুহু এর অর্থ হচ্ছে তার চেয়ার, এর অর্থ হচ্ছে তার চেয়ার। তার চেয়ার বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ারকে বা কুরসিকে বোঝানো হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, এই কুরসিটি কি পরিব্যাপ্ত অর্থাৎ বিস্তৃত। কোথায় বিস্তৃত এরপরে সেটা আলোচনা আসতেছে। তাহলে এখানে আমরা দেখি তার কুরসি, এখানে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ার আসলে বলা থেকে কুরসি বলাটা বেটার, পরিব্যাপ্ত। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আস-সামাওয়াতি। আস-সামাওয়াতি আমরা জানি সামাউন মানে হচ্ছে আকাশ, সামাউন মানে হচ্ছে আকাশ। এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন, সামাওয়াতুন অর্থাৎ আকাশ মণ্ডলী।
এই সামাওয়াতুলের সাথে আরবি ইসিম নির্দিষ্ট হওয়ার যে আলামত আলিফ লাম, এই আলিফ লাম যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে এখানে আস-সামাওয়াতু, যখন কোন ইসিমের সঙ্গে আলিফ লাম যুক্ত হয় এটা নির্দিষ্ট হওয়ার আলামত। আলিফ লাম হচ্ছে কোন আরবি কোন ইসিম নির্দিষ্ট হওয়ার আলামত হচ্ছে এই আলিফ লাম। তো এই আলিফ লাম যখন কোনো শব্দের সঙ্গে যুক্ত হয় তখন সেই ইসিমটি তানবিনা থাকে না, সেটি কিন্তু হরকত হয়ে যায়। অর্থাৎ দুই পেশ থাকলে এক পেশ হয়, দুই জবর থাকলে এক জবর হয়, দুই জের থাকলে এক জের হয়। তো এই হলো আস-সামাওয়াতু। তো এখানে এই আস-সামাওয়াতু এই শব্দটি এই ওয়াসিয়া ক্রিয়ার অবজেক্ট অর্থাৎ কর্ম হিসেবে এসেছে। হ্যাঁ, এই ওয়াসিয়া ক্রিয়ার কর্ম হিসেবে আস-সামাওয়াতু এই শব্দটি এসেছে। তো কর্ম হওয়ার কিছু, এই কর্ম কোন ইসিম যখন কোনো ক্রিয়ার কর্ম হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু হরকতের কিছু পরিবর্তন হয়। এই হরকতের পরিবর্তনের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ইনশাআল্লাহ আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো এখানে যখনই এটি আস-সামাওয়াতু এই শব্দটি যখন ওয়াসিয়া ক্রিয়ার কর্ম হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, তখন এখানে এটি জের যুক্ত হয়ে গেল। কেন জের যুক্ত হলো এটা কিন্তু নিয়ম রয়েছে। তো এখানে এই নিয়মটি আলোচনা করলে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এগুলো আমরা নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো এই হলো আকাশমণ্ডলী, অর্থাৎ আকাশমণ্ডলী, এর অর্থ হচ্ছে আকাশমণ্ডলী। এরপরে আছে ওয়াল আরদ। ওয়াল আরদ, আরদুন, আরদুন মানে হচ্ছে পৃথিবী। আরদুন, আরদুন মানে হচ্ছে পৃথিবী। এর সঙ্গে আলিফ লাম যুক্ত হয়েছে, আল আরদ, আল আরদ। এটিও ওয়াসিয়া ক্রিয়ার কর্ম বা অবজেক্ট হিসেবে আসায় এটি জবর যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে এটিও কর্ম, এটিও কর্ম, অর্থাৎ এটি ওয়াসিয়ার অবজেক্ট এবং এটিও অবজেক্ট। এখানে জের হলো কেন, এখানে জবর হলো কেন? তো এখানে আসলে বিস্তর আলোচনা রয়েছে, এটা বিস্তর আলোচনা রয়েছে। এই আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা মনে রাখবো যে আস-সামাওয়াতি এটি কর্ম হওয়ার কারণে জের হয়েছে, এটিও কর্ম হওয়ার কারণে জবর হয়েছে। তো তাহলে এটি এবং তার পূর্বে সোবা, অর্থাৎ এটি বন্ধাংশ, এর অর্থ হচ্ছে এবং। তাহলে এবং পৃথিবী। তাহলে বাক্যটি হলো ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এর অর্থ হলো তার কুরসি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, তার কুরসি আকাশমণ্ডলী এবং পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত। তো এই ছিল আজকে আয়াতুল কুরসির আজকের আলোচনা। ইনশাআল্লাহ আমরা এরপরে সর্বশেষ যে বাক্যটি রয়েছে, সর্বশেষ বাক্যটি নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।